আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমাদের আজকের রেসিপি ডিম কারি রেসিপি। এটা আমার মায়ের হাতের রান্না, এটার স্বাদ একদম ভোলার নয়। তো সঙ্গেই থাকুন। গ্রামের বাড়িতে একদম যেদিন আস্তে ডিম বোনা করা হয়, আসলে সব বাচ্চারাই খুশি হয়, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তো আমি লবণ দিয়ে ডিম সেদ্ধ করে নিয়েছি। লবণটা কেন দিবেন, তাহলে ডিমটা ফাটবে না। তো বিভিন্ন টিপস সহ আমি রেসিপিটা করে দেখাবো, খুবই সহজে, কোনো ঝামেলা ছাড়া। তো এরপর যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা কুচি, কাঁচামরিচ আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, সয়াবিন তেল ব্যবহার করব। আমি এখানে 100 গ্রাম মতো সয়াবিন তেল দিয়েছি, আপনার চাইলে কম বেশি দিতে পারবেন। তো একটু ডিম ভুনা সুন্দর করে না করলে খেতে ভালো লাগবে না। তো এরপর যাই তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, ইলাচি, দারুচিনি সবগুলো দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করেছেন, আমি ম্যাক্সিমাম আপনার আস্তা মশলা, কাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি। তো এখন দেখুন, শাহি জিরা, নর্মাল জিরা, স্টার মশলা, কালো এলাচ দিয়ে দিলাম। আপনারা যদি স্কিপ করতে পারবেন, শুধু সাদা জিরা দিয়েও করতে পারবেন। এখন আমি এ পর্যায়ে দিব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। 30 সেকেন্ড পরিমাণ নাড়াচাড়া করব, যাতে করে আমার কালারটা খুবই সুন্দর আসে। তো আপনারা চাইলে জিরার বাটা গুঁড়া দিতে পারবেন, আমি তো আস্তটাই দিয়ে দিলাম। তো এভাবে রান্না করলে তৈলির ভিতরে মশলাগুলো দিলে আপনার কিন্তু ফ্লেভারটা এমনি ছড়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো আমি কষলাম, মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে। তো আমি এখন ডিমটা এর ভিতরে ভেজে নিব, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। তো আমি এই রেসিপিটা করছি, যেমন আমাদের ব্যাচেলার ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরা আছে, তারা কিন্তু বাটা মশলা এত ঝামেলা করা সম্ভব হয় না। এভাবেই যারা যোদ্ধা, তারা এভাবেই রান্না করে খেতে হয়। তো এভাবে যারা ছোটো বাচ্চাদের মায়েরা আছে, তারাও কিন্তু সেম আর এক যোদ্ধা। যারা চাকরি করে মেয়েরা আছে, তারাও বাসায় কাজ করে, অফিসে কাজ করে, দুটাই সামলাইতে হয়, আর এক যোদ্ধা। তো এটা আসলে আমি চাচ্ছি যে সহজেই রান্না করার জন্য। বাটাবাটিটা কিন্তু একটি খুবই ঝামেলার ব্যাপার, বা ব্লেন্ড করার সময় পাওয়া যায় না। আমি সব সময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো দেখানোর জন্য। তো এভাবে রান্না করলেও ভীষণ মজার হবে, সবাই চেটেপুটে খাবে। তো আমি অলরেডি পানি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো লাস্ট মুহূর্তে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো আমার একদম ঝোলটা টেনে এসেছে, চারপাশে দেখেন একদম তোলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে আমাদের হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। আপনার চাইলে পাকা বা কাঁচা টমেটো কেটেও সাইডে দিতে পারবেন। তো টমেটোটা দিলে হবে কি, ডিমটা আরও বেশি মজার হবে। আর আপনার চাইলে স্কিপ করতেও পারবেন, কোনো প্রবলেম নেই। তো দেখেই বুঝতে পারছেন কালারটাও কত সুন্দর হয়েছে, দেখেও পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য। তো এরপর আমি অলরেডি নামিয়ে নিয়েছি। তো এই রেসিপি চাইলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার এই সহজ রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন। আর এরকম সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য সবার আগে পেয়ে যান, আর কমেন্টস করে যাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আমি চেষ্টা করেছি খুব সাধারণভাবে রান্না করে দেখানোর জন্য। আমার আম্মু যখন আমার ভাইয়েরা ছোট ছিল, এভাবে খুব সহজে রান্না করতে আমরা মজা করে খেতাম। তো আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্ত।